আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জীবনের সবথেকে সুন্দর অধ্যায়গুলোর একটি শুরু হয়েছিল এই কক্সবাজারে। বিয়ের পর প্রথমবার হানিমুনে আমরা এসেছিলাম কক্সবাজারে এবং ছিলাম রামাদা হোটেলে। এবং বিয়ের পর প্রথমবার একসাথে সময় কাটানো, সমুদ্রের গর্জন, সূর্যাস্তের রং এবং অসংখ্য স্মৃতি নিয়ে এসেছিলাম রামাদা কক্সবাজারে 2025 সালে। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের সেই হানিমুন স্টের অভিজ্ঞতা এবং রুম, সি ভিউ, খাবার, সার্ভিস এবং এই হোটেলটি আপনাদের জন্য আসলেই স্পেশাল ট্রিপের জন্য উপযুক্ত কিনা সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভালোবাসা এবং ভ্রমণের একটি নতুন গল্প। আমাদের এই বিশেষ যাত্রা শুরু হয়েছিল রাত 11টার ট্রেনে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে। রাতভর পথ পাড়ি দিয়েছি নতুন নতুন স্মৃতি, সুন্দর কিছু মুহূর্তের অপেক্ষায়। এরপর সকালবেলা আমরা ঢাকায় পৌঁছাই রাত 4:30 এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশনে। তারপরে সেখান থেকে আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে সিএনজিতে করে সেখানে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে আমরা সকল ফর্মালিটিস ফিল আপ করে সকাল 7:30 ফ্লাইটে ইউএস বাংলায় আমরা আকাশপথে উড়াল দিয়ে আমাদের স্বপ্নের শহর কক্সবাজারে। কয়েক ঘন্টার এই ভ্রমণের মধ্যেই অনেক এক্সাইটমেন্ট ছিল, কারণ আমাদের জন্য অপেক্ষা করছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর বিয়ের পরে কিছু স্পেশাল টাইম একসাথে কাটানোর জন্য। এটি ছিল আমার প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা, তাই আমি একটু নার্ভাস ছিলাম যে কেমন লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে এই জার্নিটা এত ভালো লেগেছে। এত কম সময় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছে গেলাম। যখন প্লেন থেকে নামলাম তখন ঘড়িতে বাজে 8:30। এই তো সকালের কক্সবাজারটা সত্যি খুবই সুন্দর। এর আগেও এসেছি কক্সবাজার বাসে করে, যেহেতু লং জার্নি। এবং এখানে দেখুন সবাই প্লেন থেকে নেমেছে এবং সবাই সবার গন্তব্যস্থলে যেতে শুরু করেছে। আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল হোটেল রামাদা, সেখান থেকে আমাদেরকে পিক করার জন্য একটি গাড়ি আসে এবং আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে আমরা হোটেল রামাদার আমাদের জন্য ওয়েট করছিল যে স্টাফ, তিনি আমাদের লাগেজগুলো নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। তারপর সেখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চেক ইনের জন্য রওনা দিই। এই যে দেখতে পাচ্ছেন, আমি খুবই হ্যাপি ছিলাম। ঘড়িতে যখন 8:43 তখন আমরা যাত্রা শুরু করি আমাদের হোটেলের উদ্দেশ্যে। গাড়িটা খুবই সুন্দর ছিল এবং আমাদের গাড়িটিতে শুধু আমরা দুজনই ছিলাম, যেহেতু অনেক সকালের ফ্লাইট। আপনারা যখন এই হোটেলটি বুক করবেন আপনাদের জন্য পিক আপ সার্ভিস থাকবে, যেটি খুবই সুবিধাজনক। এই যে আমরা ফাইনালি আমাদের হোটেলের কাছাকাছি চলে আসলাম এবং কক্সবাজারে আসার পরে এই সুন্দর সমুদ্র দর্শনটা দেখলে একদম মন ভালো হয়ে যায়, সকালের ভিউ। তো তারপরে আমরা খুবই স্মুথলি আমাদের জার্নিটা প্রায় শেষ করে ফেলছি এবং সবার স্বপ্নের হোটেল রামাদা এত সুন্দর। রামাদার ভিতরে এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফটোজেনিক এরিয়া আছে যেগুলোতে আপনারা ছবি তুলতে পারবেন এবং খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, 5 স্টার মানের হোটেল যেরকম হয়, মানে খুবই সুন্দর এখানকার এন্ট্রেন্সটা, পরিবেশ। এবং যেহেতু আমাদের চেক ইন ছিল দুপুর 2টায়, আমরা এসে পৌঁছচ্ছি সকাল 9টায়, সো আমাদেরকে এই টাইমটা আমাদেরকে ওয়েট করতে হবে, আমাদেরকে টাইমটা পাস করতে হবে। তো সেই জন্য আমরা চলে গেলাম আমাদের লাগেজ রেখে সোজাসুজি বিচে, যেহেতু রামাদার সামনে একদম বিচ, এবং আমরা খুবই সুন্দর এই মুহূর্তটা উপভোগ করতে লাগলাম। জুলাই মাসে আমরা গিয়েছিলাম, জুলাই মাসের শেষে, এবং তখন আমাদের প্রথম দিনের আবহাওয়াটা বেশ ভালো ছিল। তো প্রথমে একটা খুবই সুন্দর একটা বাতাস আসছে, তো আমি খুবই এনজয় করছিলাম যেহেতু এই ট্যুরের প্রথম সমুদ্রে যাওয়ার অভিজ্ঞতা। তো এই তো আশেপাশে আমরা কিছু অ্যাক্টিভিটিস করে সময়টা পাস করার চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানকার সমুদ্রটা খুবই সুন্দর হয়ে আছে, একদম নীল আকাশ। এবং সকালে যেহেতু মানুষজন একটু কম থাকে বিচে, সেহেতু দেখতেই পাচ্ছেন এখানে মানুষজন কিছুটা কম আছে। এবং দূর থেকে রামাদা হোটেল এবং সাইমান হোটেল একদম দুটো পাশাপাশি। আমরা খুবই কনফিউজড ছিলাম যে আসলে আমরা কোনটা সিলেক্ট করব, বাট সব দিক দিয়ে রিভিউ দেখে আমাদের কাছে মনে হলো যে না, আমরা রামাদাতেই যাই, নেক্সট টাইমে আমরা সাইমনে এক্সপিরিয়েন্স করব। তো এই যে চলে আসলাম বিচে, মনটা একদম শান্ত হয়ে গেল, এত সুন্দর বিচ। বারবার সমুদ্রে আসি, তারপরে যেন ইচ্ছা করে আরও বেশি সমুদ্রে আসি। প্রতি বছরে কয়েকবার করে সমুদ্রে আসি।
যেহেতু সকাল হয়ে গিয়েছে, আমাদের একটু ক্ষুধা লেগেছে, যেহেতু রাত থেকে একটা লং জার্নি করেছি, তো প্রথমে আমরা সেই জন্য শালিক রেস্তোরাঁতে চলে আসলাম সকালের ব্রেকফাস্টটা করার জন্য। এখানে আমরা খিচুড়ি নিয়েছিলাম, মানে চিকেন খিচুড়ি, সাথে আমাদের গ্রেভি দিয়েছিল। তারপরে দেখেন শালিক রেস্টুরেন্টে সকালবেলাতে সেরকম কেউই ছিল না, কারণ মাত্র ওপেন হয়েছে, এবং সেদিন আমাদের খিচুড়িটা বেশ ভালোই ছিল, আমাদের ভালো লেগেছে। সকালে ব্রেকফাস্ট করলাম এবং সেই সাথে প্রথম অভিজ্ঞতা হলো শালিক রেস্টুরেন্টে খাওয়ার। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার বিচে চলে গেলাম। সকালের বিচে বসতে খুবই ভালো লাগে, রোদটা একটু কম থাকে, সেই সাথে ইনফ্লুয়েন্সটা খুবই সুন্দর থাকে, প্রকৃতির হাওয়া গায়ে লাগলে মনে হয় সকল ক্লান্তি চলে যায়। যেহেতু রাত থেকে আমরা একটা লং জার্নি করেছি, সেই সাথে এখনও হোটেলে উঠে ফ্রেশ হতে পারিনি, সো একটু টায়ার্ড লাগছিল, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে ভালো লাগছিল। তো তারপরে আমি এখানে, যেহেতু আমার একটা স্যান্ডেল লাগবে বিচে হাঁটার জন্য প্লাস্টিকের, যেটা কেনার সুযোগ হয়নি, তো ভাবলাম যে বিচ মার্কেটে কিছুক্ষণ ঘোরাফেরা করে এক্সপ্লোর করে একটা স্যান্ডেল নিয়ে নিই। তারপরে কিছুক্ষণ কেনাকাটা করে, হাতে এখনও কিছুক্ষণ টাইম আছে, চলে গেলাম রামাদার রুফটপে। রামাদার রুফটপটা এত সুন্দর দেখেন, একদম পুরা দেশের বাইরের কোনো হোটেলের মতো লাগছে দেখতে। কিছুক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করলাম, বিশেষ করে এখানকার রুফটপ থেকে সি ভিউটা দেখেন কত সুন্দর, এবং বিশাল যে আমাদের সমুদ্র সৈকত, সেটা পুরাটাই এখানে ভিউ হিসেবে দেখা যায়। নর্মালি অনেক উঁচু পাহাড়ে গিয়ে আমরা যে ভিউটা দেখি, এই হোটেলের রুফটপে গিয়েও আমি সেমভাবে ভিউটা দেখছিলাম এবং সেটা নিয়েই কথা বলছিলাম। রামাদা হোটেলের রুফটপের সাথে আপনারা পেয়ে যাবেন ইনফিনিটি ভিউয়ের সুইমিং পুল, যেখানে আপনারা পরিবার নিয়ে এই পুলটি এনজয় করতে পারবেন। যেহেতু আমরা তখনও চেক ইন করিনি, তাই আমরা ভাবলাম চেক ইন করার পরে কোনো এক সময় পুলে আসব। তারপরে আমাদের রুমে চেক ইনের সময় হয়ে গেল, আমরা আমাদের রুমে চেক ইন করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের রুমটি একদম কাপল ডিলাক্স সিভি রুম, এবং এই রুমটির ভাড়া পড়েছিল 12,500 টাকা আফটার ডিসকাউন্ট। এবং আমরা জুলাইতে এই হোটেলটাতে থাকি, এবং সেই সাথে আপনারা সরাসরি রুম থেকে সি ভিউ দেখতে পাবেন, যেটা রামাদা হোটেলের সবথেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট। এবং এই সি ভিউয়ের জন্য আমরা এই সুন্দর হোটেলটা সিলেক্ট করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেলকনিতে এখানে দুটো বেতের চেয়ার রাখা আছে, একটা ছোট টি টেবিল রাখা আছে, এবং এখান থেকে আপনারা খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন আপনারা সরাসরি সি ভিউটা। চলে আসি রুমে। রুমে দেখতে পাচ্ছেন এই এন্ট্রান্সটা ভীষণই সুন্দর, সম্পূর্ণটা সেন্ট্রাল এসি করা। এখানে আপনারা টি স্টেশন পাচ্ছেন, সাথে একটি ফ্রিজ পাচ্ছেন, সাথে টিভি রয়েছে, তারপরে এই সুন্দর বেড সেট টেবিল, সাথে খুবই সুন্দর রেডি হওয়ার জন্য একটি মিরর রয়েছে, এবং সোজাসুজি বেলকনি। এবং এই বেলকনির জন্যই আমাদের এই রুমটা এত বেশি সুন্দর হয়েছে। তারপরে আমি আমার হাজব্যান্ড ওয়াশরুমটার ভিউটা দেখালো, এখানে সকল ধরনের অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ রুমে রেস্ট করার পরে চলে গেলাম পালঙ্কিতে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে। খুবই এখানকার সবথেকে খুবই ফেমাস যে আইটেমটা, সেটা হচ্ছে এই যে পাতুরিটা। আমরা এখানে নিয়েছিলাম চিংড়ি মাছের পাতুরি, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই মজাদার এই পাতুরিটা। পালঙ্কিতে যারা খাওয়া দাওয়া করবেন বলে চিন্তা করছেন, তারা এই পাতুরিটা ট্রাই করবেন। যারা সরিষা খেতে পারেন তারা ট্রাই করবেন। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল, আমি খুব একটা সরিষা খেতে পারি না, সে কারণে আমার খুব একটা বেশি ট্রাই করা হয়নি। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রুমে ব্যাক করলাম, এবং রাতের সি বিচটা আমাদের বেলকনি থেকেই এনজয় করলাম। যেহেতু আমরা অনেকটা ধকল শেষে আমরা কক্সবাজারে এসেছিলাম, তাই আমাদের একটু রেস্ট দরকার ছিল। তো বেলকনি থেকে রুমটা নিলে হয় কি, একদম সি ভিউটা দেখা যায়, খুব ভালো লাগে। এবং এখানে কিছুক্ষণ বসে আমরা গল্প করছিলাম, এবং চাইলে আপনারা চা কফি বানিয়ে খেতে পারেন। এবং রাতের কক্সবাজারটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখেন, হোটেল থেকে বের হয়ে আশেপাশের সবার অ্যাক্টিভিটিস দেখতে, বা এই যে এখানকার
এই বসার জায়গাগুলোতে বসে সমুদ্রের গর্জন নিতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবং সেই সাথে আমাদের রাতের খাবারের সময় হয়ে গেল। কক্সবাজারে এসেছি আর সি ফিশ খাবো না, তা কী করে হয়? এই যে সাগরিকা ফিশ বারবিকিউ, এই রেস্টুরেন্টটাতে আমরা চলে আসলাম এবং এখানকার রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে খুব ভালো লাগে। এখানকার মাছগুলো বেশ টাটকা ছিল। আমরা এখান থেকে একটা মাছ চয়েস করে অর্ডার দিয়ে তারপর আবার হোটেলে ব্যাক করি, কারণ আমাদেরকে বলেছিল কিছুক্ষণ সময় লাগবে। তো এটা হচ্ছে লবি ছিল, আমরা এখানে বসেছিলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম। ওনারা ফোন দিলে তারপরে আমরা আবার হোটেলটাতে গেলাম এবং খাওয়া দাওয়া শুরু করি। আমরা রূপচাঁদা নিয়েছিলাম, তো খুবই সুন্দর ছিল এই বারবিকিউটা, পরোটার সাথে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সেদিনের দিনটা আমাদের শেষ হলো। তারপরের দিন সকালবেলাতে আমরা বুফে ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম সবার পছন্দ রামাদা হোটেলের বুফে ব্রেকফাস্ট খেতে। চলুন দেখা যাক আমরা এখানে কি কি ব্রেকফাস্টের আইটেম পাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ব্রেকফাস্ট আছে। মানে যেহেতু এটা একটা 5 স্টার মানের হোটেল, আমার কাছে রামাদা হোটেলের ব্রেকফাস্টের মেনুগুলো অনেক বেশি ভালো লেগেছে, কারণ এখানে অনেক টাইপের খাবার মেনু ছিল। মানে যার টেস্ট যেরকম তিনি কিন্তু সেরকম টাইপের খাবার খাওয়ার মতো এখানে অপশান রয়েছে প্রচুর। যেহেতু আমরা সেখানে গিয়েছিলাম 9টার দিকে, মোটামুটি বেশ ভালো ক্রাউড ছিল, কারণ রামাদা হোটেলে অনেক মানুষ এখানে স্টে করে। তো আপনারা যারা একটু খাওয়া দাওয়া সকাল থেকে করতে পছন্দ করেন তারা একটু সকালে যাবেন, তাহলে আপনারা একটু ক্রাউড ছাড়া খেতে পারবেন। এছাড়াও এখানে অ্যাভেলেবেল অনেক খাবার ছিল, খুবই মজার মজার খাবার ছিল, এই যে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন। এবং সম্পূর্ণটা তো আসলে ভিডিও করা পসিবল হয় না। এই যে এগুলো হচ্ছে ডেজার্ট এবং কেক আইটেম ছিল। এই যে প্রত্যেকটা আইটেমই অনেক বেশি টেস্টি অ্যান্ড ইয়ামি ছিল। সো আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি পরবর্তীতে রামাদা গেলেও আমি খুব ওয়েট করে থাকবো রামাদার বুফে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো আসলে এত আইটেম খাওয়া যায় না, টুকটাক আইটেমই হচ্ছে খাওয়া যায়। তারপর আমরা সেখান থেকে টেস্ট করার ট্রাই করেছি যে আইটেমগুলো আমাদের ভালো লেগেছে। 5 স্টার মানের হোটেল রামাদাতে একদিন থাকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে এখানকার সার্ভিস, বুফে, সি ভিউ সকল কিছু। আশা করি আমাদের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমাদের এক্সপিরিয়েন্সটি আপনাদের সবার সাথে শেয়ার করে আমাদেরও খুব ভালো লাগছে। এবং দেখুন এখানে এখানে প্রত্যেকটা খাবার আপনারা যেমন টেস্ট করতে পারবেন, সেরকম আপনারা এখানে চাইলে কাস্টমাইজ করে এই লাইভ স্টেশন থেকে আমলেট, তারপর কিছু আইটেম তৈরি করে নিতে পারবেন। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আমাদের চেক আউট করার সময় হয়ে গিয়েছে। আমরা ঝটপট রেডি হয়ে আমাদের লাগেজ গুছিয়ে আমাদের রুমটা থেকে আমরা চেক আউট করে ফেললাম। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে কোন হোটেলে রিভিউ করব দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।